বাইরে ছিলাম, সকালে আসছি। খেলা পছন্দ করি, এই জন্য খেলা দেখতে আসছি আর কিছু না। কলেজের অনেক মানুষ, খুব ভালো লাগতেছে সবাইকে দেখে। আমি চাই সবাই আমরা সম্প্রীতিতে রাখি। আগের মতো আমরা চাই না যে কনফ্লিক্ট থাকুক, একে অপরের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়াক। আমরা চাই সম্প্রীতি। সবাই আমাদের দেশের মানুষ, সবাই আমরা ভাই ভাই। আমরা চাই সবাই মিলেমিশে দেশটাকে গড়ব, সবাই মিলেমিশে দেশটাকে থাকবো, এটা আমাদের কাম্য। এই প্রত্যন্ত গ্রাম এবং উপজেলা ভিত্তিক যে টুর্নামেন্টগুলি হচ্ছে, এগুলি আসলে মানুষকে ইন্সপায়ার করে এবং বর্তমানে ফুটবল খেলার যে দৈন্যদশা, এই দশা থেকে উত্তরণের জন্য আমি মনে করি গ্রামগঞ্জ, উপজেলা, শহর, ইউনিয়ন থেকে ফুটবল এভাবে আমাদেরকে খেলে খেলে উঠতে হবে। তাহলে একদিন আজকের এই দৈন্যদশা ফুটবলের থাকবে না। আমি আশা করি আগামী দিনে এই খেলার মাধ্যমে এখান থেকে যে খেলোয়াড়রা উঠবে, তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবে। খুব গুরুত্বপূর্ণ খেলা আজকে আমরা দেখতে পাচ্ছি। খেলার মধ্যে হাত থাকবে। এই বিনোদনের মধ্যে আমাদের এই খেলাধুলাটা হলো একটা অন্যতম মাধ্যম, যেটার মাধ্যমে আমরা বিনোদনও উপভোগ করি আর আমাদের শারীরিক ফিটনেসও আমরা এই খেলাধুলার মাধ্যমে গঠন করে নিজেকে কর্মক্ষম করে জাতি গঠনে আমরা নিজের কর্মদক্ষতা আমরা এই খেলাধুলা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা গড়ে তুলি। এই জন্য আসলে এই মাধ্যমটা খুব একটা লোভনীয় মাধ্যম, যেখানে নিজেকেও ঠিক করা যায়, আনন্দ করা যায়, অন্যকে আনন্দ দেওয়া যায়। এখানে কর্মকর্তাদের কোনো কিছু করার নেই, ওরা ভোট করে কর্মকর্তারা অধিনায়ক জার্সি নাম্বার 11 গোল করতে পারবে, তার জন্য 2000 টাকা পুরস্কার। শ্রীরাম কিংসের পক্ষে একটি গোল করতে পারলে অসংখ্য ধন্যবাদ অতিথিবৃন্দকে। আমি দেখতে পাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দরা আজকের এই খেলোয়াড়দের সাথে পরিচিত পর্ব শেষে তারা মঞ্চের দিকে উপবিষ্ট হচ্ছেন। আপনাদের প্রতি আরেকটিবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, আমরা যখন যাবো তার আগেই আমরা প্রধান অতিথি